খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে আগে লিখি তারপরে বলি Wortbildung. এখানে দুইটা শব্দ একসাথে আসছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে Wort আর একটা হচ্ছে Bildung. Wort অর্থ আমাদের জানার কথা, Wort হচ্ছে শব্দ আর Bildung হচ্ছে কোনো কিছু বিল্ড করা, মানে কোনো কিছু নির্মাণ করা, তৈরি করা। সো আমাদের আজকের টপিক হচ্ছে শব্দ তৈরি করা অথবা শব্দ নির্মাণ করা। সেটা কি? সেটা হবে হচ্ছে আমাদের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে verb প্লাস বা, মানে আমরা ভার্বটা নেব, ঠিক আছে, আমরা হচ্ছে ভার্ব নেব আর সাথে ভার্বের সাথে বা অ্যাড করব, তাইলে একটা নতুন শব্দ তৈরি হবে এবং সেটার নতুন একটা অর্থ হবে, ঠিক আছে। এবং ভার্বের কোন অংশটা দরকার? আমাদের শুধু ভার্বের স্টামটা দরকার, এবং আমরা জানি ভার্বের স্টাম কি, ঠিক আছে। সো আমরা কয়েকটা ভার্ব লিখি, ঠিক আছে। আমরা একটা ভার্ব চিনি, খুবই কমন, আমাদের সবার এটা জানা আছে, সেটা হইল machen, ঠিক আছে। আমি যদি প্লাস এখানে বার করি সমান সমান কি হবে সেটা আমরা এখন লিখবো। তারপরে যদি আমরা জানি খাওয়া হচ্ছে এসএন, এসএন প্লাস বার করি তাহলে কি হবে। তারপরে আমরা জানি হচ্ছে ফারেন আছে, ঠিক আছে, ফারেন প্লাস বার। তারপরে আর কি বার আছে আমাদের, হচ্ছে লেজেন, আমরা জানি লেজেন, ঠিক আছে, প্লাস বার। এখন এদিকে কি হবে, অথবা এই বার আমরা অ্যাড করার পর কি পরিবর্তন আসবে, আমরা আগে শব্দগুলো লিখি। তার মানে প্রথমে এই মাখেনের হচ্ছে আমাদের শুধু স্টামটা দরকার আর বা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে মাখ বা। মাখ বা অর্থ কি দাঁড়াচ্ছে? যখন আমরা হচ্ছে এই মাখেন ভার্বটার অর্থ জানবো, মানে মাখেন হচ্ছে টু মেক, কোনো কিছু করা অথবা টু ডু, ঠিক আছে, সেই সেন্সে। আর যখন মাখ বা এড হবে তার মানে হচ্ছে ওইটা করা যায় অথবা করা যাওয়া পসিবল অথবা করা যাওয়া সম্ভব, এই সাপেক্ষে হয়। যখন আমরা মাখ বা বলবো তার মানে কোনো কিছু করা পসিবল, সম্ভব, এই সেন্সে আমরা বোঝাচ্ছি। এখন যদি আমাদের এই এসএন থেকে এস নেই আর সাথে এই বার দিয়ে দেই, এবং তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এস বা। তাহলে কি দাঁড়াচ্ছে? এসএন হচ্ছে আমরা জানি খাওয়া, এবং এই এসএন এর সাথে যদি আমি বা যোগ করি, মানে এমন কিছু যেটা খাওয়া যায় অথবা যেটা খাওয়া সম্ভব, সেটা হচ্ছে এস বা। তাহলে কি হবে? এইটা আপনারা বলেন এখন ফা বা, তাহলে কি হবে? ফা বা হইলে কি হবে? মানে আমরা জানি ফারেন হচ্ছে চালানো অথবা চলে যাওয়া, দুইটাই সম্ভব। আর ফা বা মানে হচ্ছে চালানো সম্ভব অথবা চালিয়ে যাওয়া সম্ভব অথবা আমাকে চালিয়ে নিয়ে যেতে পারবে, এরকম অ্যাবিলিটি বোঝানোর অর্থে। এখন আসি হচ্ছে লেজেন। লেজেনে কি আছে? লেজেনে যদি আমরা শুধু স্টামটা নেই এবং সাথে বা অ্যাড করি তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে লেজ বা। তাহলে কি দাঁড়াচ্ছে? লেজ বা হচ্ছে, লেজেন হচ্ছে পড়া আর লেজ বা হচ্ছে পড়া যায় অথবা পড়া সম্ভব, এরকম কোনো। তো দেখতেছেন আমরা একটা ভার্ব শিখছি, ওইটার সাথে আমরা বা অ্যাড করলেই, তো এটা হচ্ছে নিয়ম, হচ্ছে যে কোনো ভার্বের সাথে অ্যাড করলেই হবে না, যেখানে যেখানে সেন্স মেক করে আমরা সব জায়গায় হচ্ছে এই বা অ্যাড করতে পারি। সো আরো একটা নতুন টেকনিক শিখে গেলেন সবাই, নতুন একটা ভার্ব শিখলেন, ওইটার সাথে স্টামটা নিয়ে বা অ্যাড করে নতুন অর্থ দ্বারা করে আমরা আমাদের ভার্বের সংখ্যা মাল্টিপ্লাই করতে পারি। Viel Spaß beim Weiterlernen.